ভুলি আমি কেমন করে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি شفيعنا محمد بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি সেই মহান আল্লাহ তাআলা, যিনি আমাদেরকে সালাতুল জুমআ আদায় করার জন্য তার ঘর মসজিদে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করি মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন, গোটা বিশ্ব মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্মরণ করি সেই সোনার সাহাবাদেরকে, যারা দিন কায়েমের জন্য আল্লাহ রাসূলকে সার্বক্ষণিকভাবে সহযোগিতা করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে অনুসরণ করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আল্লাহ তাআলার প্রশংসা, যে মহান আল্লাহ তাআলা ইশারায় আসমান এবং জমিনের সব কিছু চলছে, ঠিক কিনা? মহান আল্লাহ তাআলার প্রশংসা, যিনি এই আসমান এবং জমিনের মালিক। কে মালিক? আল্লাহ। যিনি মহাপবিত্র, সুবহানাল্লাহ। যিনি আজিজ, যিনি হাকিম, সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা সূরা জুমার প্রথম আয়াতে বলেছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। আল্লাহু আকবার। ইউসাব্বিহু লিল্লাহ, আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার মহা পবিত্র আল্লাহ তাআলা, তার পবিত্রতা ঘোষণা করছি। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যিনি আসমান এবং জমিনের মালিক। আল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম, সুবহানাল্লাহ। সেই মহান আল্লাহ তাআলার প্রশংসা করি, যিনি আমাদেরকে এই জুমার নামাজ আদায় করার জন্য এই মসজিদে আসার তৌফিক দান করলেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জীবনের প্রতিটি দিক নিয়ে আলোচনা করেছেন, প্রত্যেকটা দিক নিয়ে আলোচনা করেছেন। এই জন্য আমরা সেই রাসূলের প্রতি আবারও দুরূদ পাঠ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জুমার দিনের গুরুত্ব অনেক বেশি। জুমার দিনে আল্লাহ রাসূল কি করতেন? যখন বাড়ি থেকে বের হতেন, তখন সুন্দর একটা জামা পরিধান করতেন, যতদূর সম্ভব ভালো জামা পরিধান করতেন, আর আতর ব্যবহার করতেন। সুবহানাল্লাহ বলে। এজন্য আমরা আতর ব্যবহার করে আসার চেষ্টা করব।
আমাদেরকে আল্লাহ রসুলের আদর্শ যদি আমরা মেনে আসতে পারি, চলতে পারি, তাহলে আমাদের জন্য অনেক কল্যাণ রয়েছে, অনেক ফজিলাত রয়েছে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। আল্লাহ রসুল বললেন, আন আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আন আবি মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা قال, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان, তুহুর পবিত্রতা ঈমানের অংশ, পবিত্রতা ঈমানের অংশ। ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান, আর আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে ভারী করে দেয়। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ যদি কেউ বলে, আল্লাহ শুকরিয়া আদায় করে, তাহলে মিজানের পাল্লা ভারী হয়ে যায়। এজন্য আমাদের প্রশংসা করতে হবে না, সব সময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি বলি, তাহলে আমাদের যে মিজান ওজন করা হবে, যে এই পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আর যদি কেউ সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ একসাথে এই দুটো জিনিস বলে, তাহলে আসমান এবং জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে তার নেকি দ্বারা পরিপূর্ণ করে দেবে। নামাজ হলো আলো। নামাজ পড়লে তার ভিতর আলো সৃষ্টি হয়, নূর সৃষ্টি হয়। সুবহানাল্লাহ। এই জন্য নামাজ পড়তে হবে না আমাদের, কারণ নূর যদি পয়দা করতে হয় শরীরের ভিতরে, নামাজ ব্যতীত হবে না। আল্লাহ রসুল বলে দিলেন, আসসালাতু নূরুন, নামাজ হলো নূর, ওয়াসসাবরু জিয়াউন, সবর ধৈর্য হলো আলো, ধৈর্য আলো সৃষ্টি করে দেয়। সুবহানাল্লাহ। ওয়াল কুরআনু হুজ্জাতু লাকা ওয়া আলাইকা, আর কোরআন আপনার পক্ষে এবং বিপক্ষে সাপোর্ট করবে। সুবহানাল্লাহ। কোরআনটা যদি আমরা পড়ি, তাহলে আমাদের পক্ষে সাপোর্ট করবে। আর যদি কোরআন না পড়ি, কোরআন অনুযায়ী যদি না চলি, তাহলে আমাদের পক্ষে যাবে না, আমাদের বিপক্ষে চলে যাবে। একথা কে বলেছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাহলে দেখেন, আমাদের কয়েকটি জিনিস, নামাজ হলো নূর, আর সবর হলো আলো, আর কোরআন আমাদের পক্ষে বিপক্ষে সাপোর্ট করবে, সাক্ষী দিবে। এই জন্য আমাদের নামাজ পড়তে হবে, আমাদের সব ধৈর্য ধারণ করতে হবে, আমাদের কোরআন তেলাওয়াত করতে হবে। তাহলে কিয়ামতের ময়দানে আমার আলো থাকবে, আমার নূর থাকবে, কোরআন আমার পক্ষে থাকবে। সুবহানাল্লাহ। তাহলেই তো আমরা মুক্তি পেতে পারবো, নাকি? এই জন্য আমরা এখানে যে আলোচনাটা করি, আমরা যদি একটু অনুধাবন করার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, তাহলে হয়তো আমাদের কপালে হেদায়েত নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রসুল বললেন যে নামাজ আদায় করবা, এই নামাজ যদি তুমি একাকী পড়ো, তাহলে তোমার যে সওয়াব হবে, জামাতের সাথে পড়লে তার থেকে 27 গুণ সওয়াব বেশি হবে। সুবহানাল্লাহ। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। যদি কেউ একাকী নামাজ পড়ে আর যদি জামাতে পড়ে, তার সওয়াবের পার্থক্য হলো যে জামাতে পড়লো 27 গুণ সওয়াব বৃদ্ধি হলো। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের জামাতে আসতে হবে না। অন্য একটা হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রসুল বললেন, সেই সত্তার কসম
যার হাতে আমার প্রাণ। কার হাতে আমার প্রাণ? আল্লাহর হাতে। আল্লাহ রসুল বলছেন, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ। আমি যদি নির্দেশ দিই কিছু কাঠ সংগ্রহ করতে এবং সেগুলো জমা রাখতে, এবং নামাজের সময় হয়েছে, আমি মুয়াজ্জিনকে নির্দেশ দেব আজান দেওয়ার জন্য, এবং অন্য কাউকে ইমামতির দায়িত্ব দিয়ে আমি বের হব যে কে কে জামাতে আসছে না তাদের ঘরে যে দেখবো যে তারা কি করছে। কত বড় একটা কথা। অন্য হাদিসে আসছে যে আমি এই লাকড়িগুলো নিয়ে তাদের ঘরটাকে জ্বালিয়ে দিই। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রসুল যারা জামাতে আসে না তাদের ব্যাপারে এত সতর্কবাণী করলেন। এরপরে বললেন সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, যদি মসজিদে কিছু বড় একটা হাড্ডি অথবা 2 টুকরো গোশের আয়োজন করা হতো, তাহলে দেখা যেত ওই সকল লোক মসজিদে এসে হাজির হতো। ঠিক কিনা? আল্লাহ রসুল বললেন, যদি যারাই নামাজে আসছে না, যদি তারা শুনতে পেত মসজিদে 1 টুকরো বড় হাড্ডি অথবা 2 টুকরো গোশতের আয়োজন করা হয়েছে, তাহলে ঠিক তারা মসজিদে এসে হাজির হতো। তাহলে দেখেন কিভাবে আল্লাহ রসুল আমাদের শিক্ষা দিলেন। আমরা কি হাড্ডি আর গোশের লোভে আসবো, না আল্লাহর সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। তাহলে এখানে জামাতে এসে নামাজ পড়ার কত গুরুত্ব আল্লাহ রসুল বুঝায় দিলেন। এই জন্য আমরা যদি এখান থেকে শিক্ষা নিতে পারি, তাহলে আমরা ইনশাআল্লাহ জামাতে এসে নামাজ আদায় করবো। ঠিক কিনা? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। এই জন্য আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বায়' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার বলে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাতি, যখন তোমাদেরকে আহ্বান করা হয় নামাজের দিকে ডাকে না মুয়াজ্জিন? নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি, জুমার নামাজের দিকে যখন ডাকা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে দ্রুত দৌড়ে এসো। ওয়াজারুল বায়', সকল ক্রয় বিক্রয় লেনদেন সব বন্ধ। যখন আজান দিয়েছে সব বন্ধ, তোমরা বাড়ি থেকে দৌড়ে চলে এসো। যালিকুম খায়রুল লাকুম, আর এটাই তোমাদের জন্য হবে কল্যাণকর, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে। এর ফজিলত যদি জানতে, তাহলে আজান দেওয়ার সময় তোমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে না, দৌড়ে চলে আসতে কোথায়? মসজিদে চলে আসতে। আমরা ফজিলত জানি না, তাই আমরা মসজিদে আসছি না। এরপর আল্লাহ তাআলা বললেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ফাযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। সুবহানাল্লাহ বলে। এরপর আল্লাহ তাআলা কি বললেন? এরপর আল্লাহ তাআলা বললেন যে তোমরা নামাজ শেষ করে, জামাত শেষ করে ছড়িয়ে পড়ো। সুবহানাল্লাহ বলে। নামাজ শেষ করে ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফদল, রিজিক অনুসন্ধানের জন্য আর কি করো? বেশি বেশি জিকির করো।
যদি তোমরা সফল কাম হতে চাও। তাহলে দেখেন আমাদের জামাতে আসার কথা বললেন আল্লাহ তাআলা, এরপর বলছেন জামাত ছেড়ে তোমরা রিজিক অন্বেষণে ছড়িয়ে পড়ো। এরপর কি করো? এই অন্বেষণ করতে গিয়ে আল্লাহর জিকির করতে থাকো। আমরা তো শুধু কাজই করি, কিন্তু মাঝে ওর সাথে কি করো? আল্লাহর জিকির করো। আর যদি তোমরা এটা করতে পারো তাহলে তোমরাই সফল কাম হবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে ফরজ কাজ সমূহের পরে, ফরজ নামাজের পরে আরেকটি ফরজ হলো হালাল রিজিক অন্বেষণ করা। সুবহানাল্লাহ। কি রিজিক? হালাল রিজিক অন্বেষণ করা। ফরজ নামাজের পরে আরেকটি কাজ হলো হালাল রিজিক অন্বেষণ করা। অন্য হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুই হাতে উপার্জনের খাদ্যের চেয়ে কোনো খাদ্য উত্তম খাদ্য আর পৃথিবীতে নেই। দুই হাতে অর্থাৎ নিজে যেটা উপার্জন করতেছেন, অন্যের দেওয়া খাদ্যর থেকে নিজে যেটা উপার্জন করতেছেন, এই খাদ্যের উপরে উত্তম খাদ্য আর নেই। এই জন্য আল্লাহ রসুল বললেন, তাজিরুল সুদুক, তাজিরুল সুদুকুল আমিন। সৎ ব্যবসায়ী, সৎ ব্যবসায়ী। ওদের সমাজে প্রায় লোক ব্যবসা করে না। আল্লাহ রসুল বললেন তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। সুবহানাল্লাহ। সৎ ব্যবসায়ী নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে, সালিহিনদের সাথে থাকবে। সুবহানাল্লাহ বলে। এই জন্য ব্যবসায়ী যারা আছেন, আমি আপনাদেরকে বলছি সৎ থাকেন, সত্যের উপরে থাকেন, মালে ভেজাল দিবেন না, মানুষকে ঠকাবেন না। তাহলে আপনি কাদের সাথে থাকতে পারবেন? শহীদদের সাথে, নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, সালিহিনদের সাথে আপনারা থাকতে পারবেন। তাহলে আমরা সঠিক ব্যবসা করব, ঠিক কিনা? এখান থেকে আপনাদের শিক্ষা নিতে হবে। আল্লাহ তাআলা কবুল করুন। সবাই বলেন আমিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যুগে যুগে অসংখ্য রসুল আসছে, এসব নসিহাত করেছে, মানুষের করেছে না? কিন্তু অনেকে শুনেছে, অনেকে সে কথা শুনেনি। যাদেরকে অনেক সম্পদ দিয়েছে তারাও এটা গ্রহণ করেনি, বরং নবীদের সাথে, রাসূলদের সাথে তর্ক করেছে। আপনারা জানেন একজনকে আল্লাহ তাআলা অনেক রাজত্ব দিয়েছিলেন ইব্রাহিম নবীর আমলে। তার নাম কি? নমরুদকে রাজত্ব দিয়েছিলেন। দেখেন নবীদের সাথে, রাসূলদের সাথে কিভাবে তর্ক করেছে তার রবকে নিয়ে। সূরা বাকারার ভিতরে আল্লাহ তাআলা বলছেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি। নমরুদ তর্ক করেছে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার রবকে নিয়ে। বলছে যে ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে যে তোমার রব কে? তোমার রব কে? আমি তো রব। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার রব হলো তিনি যিনি জীবিতকে মৃত্যু করতে পারেন, আবার মৃত্যুকে জীবিত করতে পারেন। সুবহানাল্লাহ বলে। তখন উনি বলছে, আমিও তো জীবিতকে মারতে পারি, মৃত্যুকে জীবিত করতে পারি। নাউজুবিল্লাহ। তখন দুটি লোককে ধরে আনলো, একজনকে মেরে ফেললে, বলে এই দেখো আমি মেরে দিলাম। আর একজনকে ছেড়ে দিলে, বলে এই দেখো আমি জীবিত করে দিলাম। তা বলছে ঠিক আছে, তাহলে আমার আল্লাহ প্রতিদিন সূর্য পূর্ব দিক থেকে উদয় করে, তুমি একটু পশ্চিম দিক থেকে উদয় করো দিন। তখন ফাহাবিতাল্লাযী কাফারা,
সে হতভম্ব মেরে গেল। সুবহানাল্লাহ বলে। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ কোনোদিন জালিম সম্প্রদায়কে হিদায়াত দেন না। তাহলে এরকম যুগে যুগে নবী রাসূলরা মানুষকে হিদায়াতের কথা বলেছেন, কিন্তু কেউ গুরুত্ব দেয়নি, আমল করেনি। কিয়ামত পর্যন্ত এভাবে মানুষ বলতে থাকবে ওয়ারাসাতুল আম্বিয়ারা, তারপরেও গুরুত্ব আসবে না। এই জন্য আমি আপনাদের কাছে আহ্বান করছি, আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের পথে কবুল করুন। সবাই বলেন আমিন। আপনার সুন্নাত নামাজ আদায় করুন।